হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে তোমরা ভালো আছো। আমরাও সকলে ভালো আছি ভগবানের কৃপায়। এখন সকাল 7:30 বাজে। বাসি কাপড় কেচে সমস্ত কাজ করে এখন রান্নার দিকে গেছি। আর ও ফুল তুলছে। মানে এই গরমকালে না রোদ্দুরে ফুলগুলো নেতিয়ে যায়, তাই সকাল সকালই ফুলগুলো তুলে রাখে। তুলে রাখে কেননা আমি তো সময় পাই না, রান্নার দিকে যেতে হয়। আর এই জবা গাছে কদিনই দেখছি প্রচুর প্রচুর ফুল ফুটছে, মানে 8টা 10টা করে তো হবেই ফুল ফুটছে। গাছের ফুল গাছে থাকলেই তবে দেখতে ভালো লাগে, আর গাছ যেই তুলে নেওয়া হয় তা আর গাছটা ন্যাড়া ন্যাড়া লাগে। তবে একটা করে প্রতি গাছই ফুল রেখে দেয়া হয়। তো এই হলো ব্যাপার। আর সকালবেলা রান্নার দিকটা বলতে রান্না চাপানো হয়েছে, আর প্রত্যেক দিন এই গাছের ফুল দিয়েই পুজো করি, জানো তো। কেননা ফুল কিনতে গেলে যেমন অনেক দাম, রোজ প্রত্যেক দিন ফুল কেনা সম্ভব নয়। আর এদিকে রান্না বসিয়েছি, বিউলির ডাল হয়ে গেছে, আর এঁচুড় সেদ্ধ করতে দিয়েছি। আবার এঁচুড়ের তরকারি করব। আর ওরা সব কাজে চলে গেছে, আর আমি বাড়ির সমস্ত কাজ করে বেরিয়েছি, একটু নপাড়া যাব। আর এদিকে এত রোদ্দুর, খাই খাই রোদ্দুর, মনে হচ্ছে যেন না বেরোই, মানে উঠোনে নামতেই ইচ্ছা করছে না। এত প্রচণ্ড রোদ্দুরের মধ্যে আমার তো একদম ইচ্ছা করছে না যে নপাড়ায় যাই, কিন্তু যেতেই হবে, কেননা একটু ব্যাংকে যাওয়ার আছে। এসব কাজগুলো আমাকেই করতে হয় তাই। আর এইদিকে দেখো মেনে উঠোনের এক সাইডে যেখানটায় ছাওয়া ঠান্ডা জায়গায় চুপ করে শুয়ে আছে। টেবিলের তলায় শুয়েছিল, এখন শুয়ে আছে বাড়ির এক পাশে সাইডে শুয়ে আছে। আর রোদ্দুর দেখেছো খাই খাই যেন আগুন, মানে তাত। আর একদম বেরোতে আমার একদমই ইচ্ছা করছে না, কিন্তু আমাকে বেরোতে হবেই। তো যাই হোক, বেরোচ্ছি একটু, বললাম না ব্যাংকে যাব। আর একটা কথা, ফোনের দোকানে যাব, ঠিক আছে। এর আগের দিন গিয়েছিলাম, ফোনের দাম জিজ্ঞাসা করে এলাম এবং কেমন কি ফোন সেটাও জেনে এলাম। তো সেই ফোনই কিনতে যাব। এই সাইকেলে করেই যাব, ঠিক আছে। সাইকেলে করেই আমার সুবিধে হয় তাই। আর ফোনের দোকানে এসে গেছি, এই ফোনটা দোকান থেকেই নেবো, ফোনের দোকান থেকে। এখান থেকে আমরা অনেক ফোন কিনেছি, সেই জন্যে এই ফোনটা একটা বিশ্বস্ত হয়ে গেছে, মানে বিশ্বাস হয়ে গেছে এই দোকান থেকে নিলে ফোন ভালো হবে। আর ফোনটা অনেক অনেক ফোনই দেখালো, তার মধ্যে একটা ফোন ওদেরকেই জিজ্ঞাসা করলাম কোন ফোনটা ভালো হবে, সেই ফোনটাই আমি নিলাম। আর এই যে প্যাকিং করে দিচ্ছে, ঠিক আছে। আর বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেছি, তোমাদেরকে কিছু কথা বলবো, বাইরেই বলবো, ঠিক আছে। বাড়িতে আজ গেলাম না, বাইরে আলোটা ভালো আছে সেই জন্য। এই দেখো, দেখেছো, এই মানে নপাড়া থেকে নিয়েছি, এমনকি ফোন নাম্বারও দিয়েছে আর একটা ব্যাগও দিয়েছে আমাকে। আর ভেতরে ফোনটা আছে আর একটা কাগজও দিয়েছে। এই দেখো, কাগজটা করার সময় আমাকে বলে দিল যে এই কাগজটা যেন যত্ন করে রেখে দেয়া হয়। এই কাগজটা, মানে ফোনটা কিছু হলেই এই কাগজটা নিয়ে এলে ওরা মানে দেখবে, আর 1 বছরের গ্যারেন্টি আছে তাই। আর উদয় দাস, ওর নামেই বিলটা করা হলো। আর এদিকে ফোনটা, এই যে ফোনটা বললো নোকিয়া ফোন, ঠিক আছে। এখনকার মডেল যে সেটাই, মানে নোকিয়া ফোনের এখনকার মডেল। এই যে এই ফোনটা, আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম ফোনটা ভালো হবে, কোন ফোনটা ভালো হবে সেই ফোনটা দাও। এই যে HMD, ঠিক আছে, নোকিয়া মডেলের এখনকার এটাই হচ্ছে এখনকার মডেল নোকিয়া ফোনের। সুইচ টেপা ফোন, স্মার্টফোন বললাম যাকে দেবো তাকে বললাম যে স্মার্টফোন দিন, আর 1350 টাকা দাম। 50 টাকা অবশ্য ডিসকাউন্ট দিয়েছে, 1300 টাকা নিয়েছে, ঠিক আছে। দামটাও বলে দিলাম। যাকে দেবো সে বললো দেখ তেলকালির ইয়েতে কাজ করি, আমাকে সুইচ টেপা ফোনই দিবি। ওর ফোন যে কেনার সামর্থ্য নেই তা না হয়, কিন্তু এটা একটা স্নেহের উপহার বলতে পারো। যাকে দিচ্ছি সে তো আমার থেকে ছোট, সেই জন্যেই দিচ্ছি, ঠিক আছে। যাকে দিচ্ছি তার কথা বলবো এবার। এই দেখো, এই ফোনটা দেবো আমি আমার ভাইকে। ভাই, এই ফোনটা তোকে দেবো, ঠিক আছে। তোর পছন্দ হয়েছে কি না একটু বলবি ফোন করে, ঠিক আছে। আর এই দেখ, ফোনটা ভালো, ও আমাকে দোকানে বললো, ঠিক আছে। আর আমি ঘেমে স্নান করে গেছি, পুরো পাখাটা চালিয়ে একটু বসবো, তারপরেই স্নান টান করে আবার বাড়ির কাজে সমস্ত কাজ করব। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।